নমস্কার, হাউস অফ টেলসের দুবাই সিরিজের চতুর্থ ব্লগে সকলকে অনেক স্বাগত। যারা আমার আগের ব্লগটি দেখেছেন তারা জানেন যে গতকাল আমরা আবুধাবি শহর ঘুরে এসেছি। আজ থাকবো দুবাইতেই, আর ঘুরে দেখব দুবাই শহরের আইকনিক কিছু দ্রষ্টব্য। প্রথমে যাব বুর্জ আল আরব, তারপর জুমেরা বিচ, সেখান থেকে মিরাকল গার্ডেন, আর সবশেষে বাটারফ্লাই গার্ডেন। আবারও সেই ডাউনটাউন দুবাইয়ের রাস্তা ধরে যাচ্ছি। রাস্তার দুপাশে যেন কংক্রিটের রূপকথা তৈরি হয়েছে। প্রপার পরিকল্পনা, এস্থেটিক চিন্তা ভাবনা এবং দূরদর্শিতা থাকলে কংক্রিট দিয়েও যে রূপকথার রাজ্য তৈরি করা যায় তা এসব দেশে না আসলে বোঝা যায় না। প্রথমে দেখতে যাচ্ছি বুর্জ আল আরব। এখন যে রাস্তাটা ধরে চলেছি সেটা জুমেরা লোকালিটি, দুবাই শহরের পশ লোকালিটি একটা। বাবা, রাস্তার ধারে বেন্টলি, রোলস রয়েস কি নেই। ছোটবেলা থেকে দুবাই বলতে প্রথমেই যেটা জেনে এসেছি সেটা হলো জাহাজের মাস্তুলের মতো দেখতে একটা নীল সাদা উঁচু বিল্ডিং। বুর্জ খালিফা তো এই সেদিনের তৈরি, আমরা তো কেবল বুর্জ আল আরবই জানতাম। বুর্জ আল আরব দুবাইয়ের জুমেরা অঞ্চলে অবস্থিত। বুর্জ আল আরব আসলে কি জানেন? দুনিয়ার সেরা হোটেলগুলোর মধ্যে একটা। অনেক সময় বলা হয় এটি নাকি পৃথিবীর একমাত্র 7 স্টার হোটেল। সম্প্রতি বুর্জ আল আরবের একটি সেকশন টুরিস্টদের জন্য খুলে দেওয়া হয়েছে, সেখানেই যাচ্ছি আমরা। কি অপূর্ব লাগছে দেখুন, একদিকে পার্সিয়ান গালফের নীল জল আর অন্যদিকে বুর্জ আল আরব। আহা, ওই যে পিরামিডের মতো বিল্ডিংটা দেখছেন, ওটাও এখানকার একটা নামকরা হোটেল। নাম হলো জুমেরা বিচ হোটেল। 1994 সালে কনস্ট্রাকশন শুরু হয় বুর্জ আল আরবের। পুরোটাই একটা ম্যানমেড আইল্যান্ডের উপর বানানো, কিন্তু এই আইল্যান্ডটা বানাতেই নাকি সময় লেগেছিল পাক্কা 2 বছর। গল্ফ কার্টে চেপে আমরা এলাম হোটেলের ভেতরে। প্রবেশ করলাম হোটেলের ভেতর। প্রবেশ করতেই পেলাম রাজকীয় অভ্যর্থনা, আর জানিয়ে দেওয়া হলো হোটেলের লবিতে কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা নিষিদ্ধ। কারণটা খুব স্বাভাবিক, গেস্টদের প্রাইভেসি মেনটেন করার জন্য। এখন আমরা উঠছি 360 ডিগ্রি প্যানোরামিক ভিউওয়ালা লিফটের মাধ্যমে। আমরা এখন এসে গেলাম 25th ফ্লোরে। এই 25th ফ্লোরটা কিন্তু আসলে 50 তলার সমান, কারণ প্রত্যেকটা ফ্লোর এখানে ডাবল স্টোরেড। বুর্জ আল আরব হলো দুবাইয়ের ভিশনারি রুলার শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের স্বপ্নের একটা প্রজেক্ট। প্রতিষ্ঠা হয়েছে 1999 সালে, আর 2022 সাল থেকে চালু হয়েছে এই 90 মিনিটের গাইডেড ট্যুর ইনসাইড বুর্জ আল আরব। 25 বছরের পুরনো এই হোটেল এখন যে কেউ ঘুরে দেখতে পারেন, কেবলমাত্র একটা টিকিট কেটে। আর সেই টিকিটের মূল্য 250 দিরহাম, মানে মোটামুটি ওই 5700 টাকা। এবার আসতে চলেছে সেই এক্সাইটিং মোমেন্ট। আমরা প্রবেশ করতে চলেছি আজকের প্রধান অ্যাট্রাকশন সুপার লাক্সুরিয়াস রয়্যাল সুইটের ভেতর। এই সুইটের এক রাতের ভাড়া শুনে আমার তো কোমায় চলে যাওয়ার জোগাড়। $25,000, মানে 21 লক্ষ টাকা। বাপরে! শানদার এই হোটেলের ইন্টেরিয়ার ভালোভাবে খেয়াল করলে বুঝবেন
এখানে গোল্ডেন, লাইট ব্লু আর গ্রিন এই তিনটে কালার মেনলি ইউজ করা হয়েছে। জানেন, এই হোটেলে কোনো সেপারেট রুম নেই, যা আছে সব সুইট। এই ডাইনিং টেবিলটা দেখুন, ডিজিটাল ডাইনিং টেবিল যাকে বলে। কয়েকটা ট্যাব রাখা রয়েছে, মনে হয় এই ট্যাবের বোতাম টিপলে খাবার অর্ডার করা যায়। এই অংশে এসে রয়েছে ছোট্ট করে একটা আপ্যায়ন, আরাবিয়ান কাওয়া আর সঙ্গে খেজুর। রয়্যাল সুইটে টোটাল 7টা রুম আছে। এখন যেটা দেখছেন এটা ড্রয়িং রুম। ড্রয়িং স্পেসের দেওয়ালগুলোতে না সিল্ক লাগানো আছে, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না। সিল্ক লাগানো তার কারণ সূর্যের আলোর সঙ্গে একটা দেয়ালের রং পরিবর্তনের ব্যাপার হয়। আর এই যে আশপাশে যা কিছু গোল্ডেন কালারের দেখছেন, সবকিছু আসলেই 24 ক্যারেট সোনা দিয়ে তৈরি, গোল্ড প্লেটেড। কি বিশ্বাস হচ্ছে না? পিকচার এখনো অনেক বাকি। এই যে টিভিটা দেখছেন, এটাও গোল্ড প্লেটেড বাবা। গোল্ড প্লেটেড টিভি, আমি সত্যি ভাবতে পারছি না। আর এখান থেকে ভিউটাও দেখুন, দারুণ। আর এটা হচ্ছে কুইন্স বেডরুম। এখানে কিং আর কুইন দুটো আলাদা বেডরুম রয়েছে। কুইন্স বেডরুমে ঢুকতেই দেখতে পাবেন একটা ড্রয়িং রুম, যেটাকে বলা হয় মজলিস। আর এই সুন্দর কার্পেটটায় আছে আমার দেশের ছোঁয়া। সব কার্পেট এখানে কাশ্মীর থেকে আনানো। তাহলে এই সুন্দরী রয়্যাল সুইটের সৌন্দর্যে আমার দেশেরও ছোট্ট একটা কন্ট্রিবিউশন রয়েছে, তাই না? কুইন বেডরুমের বেডটা কি সুন্দর দেখুন। আর কুইন বেডের মাথায় দেখুন মিরর লাগানো আছে, so that the queen can admire her beauty all the time। এটা ভেবেই মনে হয় রাখা রয়েছে। এবার এখানকার বাথরুমটা দেখাই চলুন। এরকম ল্যাভিশ একটা বাথরুম আমি স্বপ্নেও কল্পনা করতে পারি না। গোল্ড প্লেটেড জাকুজি, আর এদিকে গোল্ড প্লেটেড ট্যাপ, এমনকি টিস্যু হোল্ডার থেকে টাওয়েল হোল্ডার সব গোল্ড প্লেটেড। শাওয়ার সেকশনটাও নাকি সোনা দিয়ে বাঁধানো, এমনকি বাথরুমের দেয়ালটা অবধি। এই ঘরের বিশেষত্ব হলো এই বেডটা। বাটন টেপার সাথে সাথে বেডটা রোটেট করা যায়। ধরুন সকালে ঘুম ভেঙে আপনার মনে হলো বাইরের ভিউটা দেখবেন, নিজেকে আর ঘুরতে হবে না,
খালি বেডটা ঘোরাও। আর এই ঘরেও একই রকম সোনা বাঁধানো বাথরুম রয়েছে। ইন্টেরিয়রটা মোটামুটি বাথরুমের একই রকম। ঘুরতে ঘুরতে এসেছি সুইটের ডাইনিং এরিয়াতে। আর এই ডাইনিং টেবিলে একসঙ্গে অনেকজন মানুষ খেতে পারবেন বসে। যেখানে বাথরুমের কমোড অব্দি সোনা বাঁধানো, সেখানে যে এই কাটলারি সব গোল্ড প্লেটেড তা নিশ্চয়ই বলে দিতে হবে না। আর এটা হলো রয়্যাল সুইটের লাইব্রেরি। আর এই লাইব্রেরিটা দেখতে দেখতেই শেষ হলো আমাদের বুর্জ আল আরব ট্যুর। এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা একটা ক্যাফে এরিয়া। এটার বিশেষত্ব কি জানেন? এখানে পাওয়া যায় 24 ক্যারেট সোনা দিয়ে বানানো গোল্ড ক্যাপুচিনো। সোনার তৈরি কফি যে কেমন জিনিস সে আমি আপনাদের বলতে পারবো না, কারণ সে আর আমাদের পকেটে ভুলায়নি। যাই হোক, সব মিলে বুর্জ আল আরব একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। খুব 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 ভালো লেগেছে এই ট্যুরটা। মনে থেকে যাবে, মনে রেখে দেব। বুর্জ আল আরবের পর যাচ্ছি আমাদের নেক্সট গন্তব্য জুমেরা বিচ। যাবার পথে একটা ক্যাফেতে হালকা লাঞ্চ করে নিলাম আর জিনাকেও খাইয়ে নিলাম। এসে গেছি জুমেরা বিচ, পার্সিয়ান গালফের তীরে হোয়াইট স্যান্ড বিচ জুমেরা। ঘড়িতে এখন দুপুর 1:30 মতো। ঠিকই ভাবছেন, এটা কোনো বিচে আসার সময় হলো? আসলে বুর্জ আল আরব থেকে এই জায়গাটা খুব কাছে। দেখতেই তো পারছেন বুর্জ আল আরব দেখাই যাচ্ছে পেছন থেকে, তাই একেবারেই সেরে নিলাম। জায়গাটা খুব সুন্দর। আপনারা যদি পারেন তো সানসেটের সময় প্ল্যান করবেন। দুপুর রোদে কতক্ষণই বা বিচে থাকা যায় বলুন? ওই আধ ঘন্টা মতো কাটিয়ে আমরা তাই চলে যাচ্ছি নেক্সট স্টপে। সেটা কোথায়? এক কথায় যদি বলি, সেটা আসলে স্বর্গের চেয়েও বোধহয় বেশি সুন্দর। সেখানে গেলে মনে হবে রূপকথার কোনো রাজ্য। আমার এই হিন্ট আর ব্লগের টাইটেল দুটো মিলে আপনারা নিশ্চয়ই ধরতে পারছেন
যে আমরা এবার যাচ্ছি মিরাকেল গার্ডেন। এক্ষেত্রে বলি, আপনি যদি পাবলিক ট্রান্সপোর্টে দুবাই ঘোরেন তো মিরাকেল গার্ডেন আসবেন কি করে। মিরাকেল গার্ডেন মেট্রোতে ওয়েল কানেক্টেড। মেট্রো করে এলে আপনাকে নামতে হবে মল অফ এমিরেটস স্টেশনে। সেখান থেকে বাস নাম্বার 105-এ করে পৌঁছাতে হয় মিরাকেল গার্ডেন। মিরাকেল গার্ডেনের পার হেড টিকিট পড়ে 100 দিরহাম, মানে ওই 2300 টাকা মতো। কিন্তু মিরাকেল গার্ডেনের সঙ্গে বাটারফ্লাই গার্ডেন কম্বো টিকিট নিলে দুটো মিলিয়ে পড়বে 125 দিরহাম, মানে 2800 টাকা। মিরাকেল গার্ডেনে ঢুকে মনে হচ্ছে যেন অন্য এক দুনিয়ায় চলে এসেছি। ইট ইজ ডেফিনেটলি মোর দ্যান জাস্ট আ গার্ডেন, বলতে পারেন বোটানিক্যাল প্যারাডাইস অফ দুবাই। ৭২,০০০ স্কোয়ার মিটার জমি জুড়ে তৈরি হওয়া এই ফ্লাওয়ার গার্ডেন সত্যিই এক বিস্ময়। এটি চালু হয়েছে 2013 সালে। এখানে 150 মিলিয়নেরও বেশি ফুল আছে। এইসব ফুল পরম যত্নে সুন্দর করে কেয়ারি করে লাগানো। এই মরু দেশে যেখানে বৃষ্টি প্রায় হয় না বললেই চলে, মাটি বলতে শুধু বালি, সেখানে একটা চারা গাছকে বড় করাই যে কি পরিমাণ পরিশ্রমের। আর সেই জায়গায় এই লক্ষ লক্ষ ফুলকে বাঁচিয়ে রাখা, যত্ন করা কি চারটিখানি কথা? মিরাকেল গার্ডেন ফলো করে সাস্টেনেবল প্র্যাকটিস। জলও এখানে রিসাইকেল করে ব্যবহার করা হয়। শুধু তাই নয়, সিজন অনুযায়ী পাল্টে পাল্টে লাগানো হয় ফুল। এই দেখুন, এটা এমিরেটসের A380 এয়ারক্রাফটের একটা ফ্লোরাল রেপ্লিকা। এটার যে কত রিলস আর ভিডিও দেখে এসেছি, এর মধ্যে নাকি 5 লাখ ফুল আছে। আর গার্ডেনের ভেতর পাবেন থিম বেসড সেকশন। কোথাও জাপানিজ গার্ডেন তো কোথাও মেডিটেরেনিয়ান গার্ডেন। কোথাও তৈরি করা হয়েছে আলাদিনের আশ্চর্য নগরী। কোনো অংশ থেকেই চোখ ফেরাতে পারবেন না। এত ফুল, এত রং, এত গাছপালা দেখে পুরো পাগল পাগল অবস্থা আমাদের। চলুন আপনাদের একটু ঘুরে ভালো করে দেখাই। এই রুখা সুখা মরু দেশে, যেখানে ন্যাচারাল বৃষ্টি দেখাই যায় না একেবারে, সেখানে কেবলমাত্র বৈজ্ঞানিক প্রযুক্তির উপর নির্ভর করে এত বড় একখানা বাগান সত্যিই মিরাকেল। সত্যি বলতে কি, এখান থেকে আমার একটুও যেতে ইচ্ছে করছে না। চারপাশটা যেন একটা চালতা ফিরতা ক্যানভাস। এখানে হাজারো রঙের সমাহার। এত কালার একসঙ্গে সত্যি বোধহয় কখনো দেখিনি। মিরাকেল গার্ডেনে আরো কিছুটা সময় কাটিয়ে আমরা এলাম বাটারফ্লাই গার্ডেনে। এই দুটো গার্ডেনই হচ্ছে পাশাপাশি। আর বাটারফ্লাই গার্ডেন গড়ে উঠেছে 2015 সালে। এটি হলো পৃথিবীর সবথেকে বড় ইনডোর বাটারফ্লাই স্যাংচুয়ারি। এখানে 26 রকম প্রজাতির মোট 15,000 প্রজাপতি রয়েছে। দেখতে পাচ্ছেন কত প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে। ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে সামনে আমরা অনেক প্রজাপতি ঘোরাফেরা করতে দেখছি। কোনোটা আবার গায়ে মাথায় এসে বসছে। এই বড় ফুলটার উপর কতগুলো জুটেছে দেখুন।
আরে এই দেখুন, গিম্বলের উপর বসেছে একটা। ও বাবা, সূর্যমুখীগুলোর উপর ঝাঁকে ঝাঁকে বসে। এদিকে আবার জিনা একে ধরবে বলে উঠে পড়ে লেগেছে। বাবা শার্টের উপর এসে বসেছে একটা। প্রায় সববার গায়ে বসছে, অথচ সেই থেকে একটাও আমার গায়ে এসে বসলো না জানেন। কখন থেকে চেষ্টা করছি একটা গায়ে এসে বসুক, অন্তত আমি একটা ছবি তুলি। দাঁড়ান দেখি এখানে কি হচ্ছে। ও, বাচ্চাদের উপর বাটারফ্লাই পেন্ট করা হচ্ছে। একসঙ্গে এতগুলো বাটারফ্লাই দেখে বাচ্চাগুলো সব আহ্লাদে আটখানা। জিনাও এখানে ভারী মজা পাচ্ছে। এই দেখুন, এই দুই বোনের গায়ে কতগুলো বসেছে, আর কখন থেকে বসে আছে। ওরা দুজন তো এখানে সবার কাছে গিয়ে গিয়ে সি হোয়াট উই হ্যাভ বলে বলে দেখিয়ে আসছে। খুব খুশি দুজনে। বাহ, সৌম্যর হাতে যে নীল প্রজাপতিটা এসে বসেছে, কি সুন্দর দেখুন। প্রজাপতি দেখতে দেখতে যেন অন্য দুনিয়ায় চলে গেছিলাম। ঘোর কাটলো ঘড়ি দেখে। এবার তো ফিরতে হবে। ফেরার পথে নতুন দেশের নতুন শহরের এই সুন্দর সানসেটটা আজকের অন্যতম পাওনা। আজকের গোটা দিনটা জুড়ে ছিল নানান রং। দুধ সাদা বুর্জ আল আরব থেকে শুরু করে মিরাকেল গার্ডেন, বাটারফ্লাই গার্ডেন হয়ে দিন শেষের এই কোণে দেখা আলো। আজকে স্মৃতির ঝোলা বড্ড রঙিন। আর এই রঙিন স্মৃতি সঙ্গে নিয়ে শেষ করছি আজকের ব্লগ। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। খুব তাড়াতাড়ি আসছি দুবাইয়ের ডেজার্ট সাফারির ভিডিও নিয়ে।